বিসিবির চেয়ারে তামিম ইকবাল আর বোর্ডে বসেছেন মন্ত্রীদের ছেলে ও স্ত্রীরা। বাংলাদেশ ক্রিকেট কি তবে এক স্বৈরতন্ত্র থেকে বের হয়ে আরেক পরিবারতন্ত্রের কবলে পড়ল? ২৪-এর গণ অভ্যুত্থানের পর যখন দেশের মানুষ প্রতিটি প্রতিষ্ঠানকে কলঙ্ক মুক্ত করার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিতে চলছে এক নজিরবিহীন দখলদারিত্বের যেন খেলা। যে বিসিবি একসময় নাজমুল হাসান পাপনের পারিবারিক সম্পত্তি হিসেবে সমালোচিত হতো, আজ কি সেখানে বাপের দোয়া আর স্বজন প্রীতির নতুন রাজত্ব কায়েম হয়েছে? আজ আমরা বিশ্লেষণ করব তামিম ইকবালের এই নতুন মিশন এবং বিসিবি রাজনৈতিক পুনর্গঠনের পেছনের আসল সত্য। ক্রিকেট মাঠে তামিম ইকবাল মানেই এক সময় ছিল ভরসার নাম, কিন্তু গত কয়েক বছরে তামিম ইকবালের পরিচয় যতটা না ক্রিকেটার হিসেবে, তার চেয়ে বেশি আলোচিত হয়েছে তার রাজনৈতিক মেরুকরণ আর অবসরের নাটক নিয়ে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে শেখ হাসিনার সাথে দেখা করে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করা থেকে শুরু করে সাকিব আল হাসানের সাথে চিরস্থায়ী দ্বন্দ্ব, তামিম সব সময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর সবার ধারণা ছিল বিসিবি হয়তো রাজনীতিমুক্ত হবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতেই ফারুককে দিয়ে বোর্ড নতুন করে সাজানো হয়, তার অধীনে একটি বিপিএল টুর্নামেন্টও হয়, কিন্তু ফারুক যেন পেরে উঠছিলেন না। তারপর তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে একটি শক্তিশালী ও নিরপেক্ষ বোর্ড আমরা দেখলাম। শেষ পর্যন্ত সেটিও যেন ভেঙে গেল। বর্তমান সরকার এবং পর্দার পেছনের কলকাঠি নাড়াচাড়ার মাধ্যমে বিসিবির পূর্ণ দখল এখন এমন এক শ্রেণীর হাতে যাদের সাথে ক্রিকেটের চেয়ে রাজনীতির সম্পর্কই বেশি গভীর। সবচেয়ে বড় চমক এবং একই সাথে সমালোচনার বিষয় হচ্ছে বর্তমান 11 সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটিতে তামিম ইকবালকে প্রধান করা হলেও তার ডানে বামে যারা বসেছেন তাদের নাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। এই বোর্ডে স্থান পেয়েছেন বর্তমান সরকারের প্রভাবশালী 3 মন্ত্রীর সন্তান এবং এক প্রতিমন্ত্রীর স্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের ছেলে এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, যাদের ক্রিকেটের সাথে সম্পর্ক বলতে গেলে নেই বললেই চলে। এমনকি ববি হাজ্জাজের স্ত্রীও এখন বিসিবির নীতি নির্ধারক। অথচ ক্রিকেটের কারিগরি জ্ঞান তার কতটা আছে তা নিয়ে খোদ ক্রিকেট পাড়াতেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সাংসদ হাসনাত আবদুল্লাহ সংসদে দাঁড়িয়ে এমন বোমা ফাটালেন যা শুনে হুঁশ উড়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি সরাসরি অভিযোগ করেছেন বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। তার মতে, যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, বিসিবি তার উজ্জ্বল উদাহরণ। হাসনাত আবদুল্লাহর এই কড়া সমালোচনা এখন টক অব দ্য কান্ট্রি। তিনি প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মানবাধিকার কমিশনকে রাখা আর বিসিবিকে রাজনৈতিক নেতাদের সন্তানদের হাতে ছেড়ে দেয়া কি একই সুতোয় গাঁথা নয়? তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই অভিযোগের এক অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। তিনি সংসদে হাস্যরসের ছলে বলেছেন যে আগে মায়ের দোয়া পরিবহন চলতো, এখন শুনছি বাপের দোয়া কমিটিও হয়। কিন্তু প্রশ্ন হলো, দেশের কয়েক কোটি মানুষের আবেগ যে ক্রিকেটের সাথে জড়িত তা কি কেবল হাস্যরসের বিষয়? যেখানে ক্রিকেট বোর্ড হওয়া উচিত ছিল পেশাদার কোচ, সাবেক অভিজ্ঞ ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠকদের মিলন মেলা, সেখানে কেন রাজনীতির নেপোটিজম বা স্বজনপ্রীতি জেঁকে বসল? তামিম ইকবালের এই নতুন ভূমিকা নিয়েও উঠছে হাজারো প্রশ্ন। তিনি কি তবে স্রেফ একটি রাজনৈতিক শিল হিসেবে ব্যবহৃত হচ্ছেন? ক্রিকেটের স্বার্থে তামিম কি পারতেন না এই দলীয়করণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে? নাকি ক্ষমতার মোহে তিনিও সেই পুরনো স্রোতেই গা ভাসালেন? মজার ব্যাপার হলো, তামিমের এই বিসিবি দখলের প্রক্রিয়ায় ভারতের ক্রিকেট বোর্ডের সাথে এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ভারতের বিসিসিআই প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় শাহর উত্থান যেভাবে হয়েছিল, বাংলাদেশেও কি সেই একই ইন্ডিয়ান মডেল অনুসরণ করা হচ্ছে? জয় শাহ এখন আইসিসির প্রধান, আর বাংলাদেশেও রাজনীতির ক্ষমতার দাপটে ক্রিকেটের সৌন্দর্য বিলীন হতে যাচ্ছে অনায়াসে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, ক্রিকেটে যখন সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ হয় তখন মাঠের পারফরমেন্সের চেয়ে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ বড় হয়ে দাঁড়ায়। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই বোর্ড কি পারবে আগের সব বোর্ডের রেকর্ড ভেঙে সাফল্য আনতে? নাকি এই বোর্ড কেবলই আওয়ামী আমলের পাপনের স্বৈরতন্ত্রের এক নতুন বিএনপি ভার্সন? হাসনাত আবদুল্লাহর উদ্বেগের কারণটি অত্যন্ত যৌক্তিক। তিনি বলছেন, বিসিবিতে যেভাবে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করা হয়েছে, যেভাবে কাউন্সিলরদের উপর চাপ সৃষ্টি করে হাইকোর্টের রিট ঝুলিয়ে রাখা হয়েছে, তা স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন একতরফাভাবে এই
অ্যাডহক কমিটি গঠন করা হলো। দেশের নামকরা ক্লাবগুলো কেন আজ অসহায়? বিসিবির বর্তমান এই কমিটি গঠন নিয়ে যে বিতর্ক তা কেবল অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি এখন সংকটে। আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডে কোনো ধরনের সরকারি বা সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যদি এই দলীয়করণের খবর আইসিসির কান পর্যন্ত পৌঁছায়, তবে বাংলাদেশের ক্রিকেটে নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা যদি অতীতের দিকে তাকাই, জিম্বাবুয়ে কিংবা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড যখনই রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে, তখনই তাদের ক্রিকেটের পতন শুরু হয়েছে। বাংলাদেশ কি তবে সেই পথেই হাঁটছে? তামিম ইকবালের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার যখন এই রাজনীতির খেলায় অংশীদার হন, তখন ভক্তদের মনে কষ্ট লাগাটাই স্বাভাবিক। এই যে মন্ত্রীদের ছেলেদের ক্রিকেট বোর্ডে বসানো হলো, তারা কি জানেন তৃণমূল থেকে প্রতিভা কিভাবে তুলে আনতে হয়? তারা কি বোঝেন ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং এর দুর্নীতি কিভাবে দূর করতে হয়? নাকি বিসিবির বিশাল বাজেটের টাকা ভাগ বাটোয়ারা করার জন্যই এই পদগুলো দখল করা হয়েছে? সালাউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী তারা নাকি সব নিয়মের মধ্যেই করেছেন, কিন্তু জনগণের চোখে কি সেই নিয়ম কেবল কাগজে সীমাবদ্ধ? মাঠের বাস্তবতা বলছে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সরিয়ে রাজনীতির পিয়াদা বসানো হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যখন বলেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বিসিবি পর্যন্ত সব দখল হয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার হয়। 24-এর বিপ্লব কি তবে কেবল ক্ষমতার হাত বদলের জন্যই হয়েছিল? আমাদের মনে রাখতে হবে, ক্রিকেট বাংলাদেশের মানুষের শেষ আশার জায়গা। যখন রাজনীতি আর অর্থনীতিতে অশান্তি থাকে, তখন মানুষ এক চিলতে সুখ খুঁজতে টিভির সামনে বসে ক্রিকেট দেখে। সেই জায়গাটাকেও যদি রাজনীতির বিষ বাষ্পে নীল করে দেওয়া হয়, তবে তরুণ প্রজন্ম ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তামিম ইকবালকে মনে রাখতে হবে, তিনি বাংলাদেশের মানুষের কাছে একজন হিরো। সেই হিরো ইমেজ যেন কারো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় বিলীন না হয়ে যায়, সেটাও তাকে প্রমাণ করতে হবে। এটাও প্রমাণ করতে হবে যে তিনি কেবল তার রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য এই চেয়ারে বসেননি, বরং ক্রিকেটের আমূল সংস্কারের জন্যই এসেছেন। কিন্তু তার বর্তমান টিম এবং এই কাজ করার ধরন সেই আশার আলো খুব একটা দেখাচ্ছে না। পরিশেষে বলতে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক দলের উইং নয়, এটা দেশের সম্পদ। এখানে মেধা আর অভিজ্ঞতা জয়গান হওয়া উচিত ছিল। জয়শাহ বা ভারতের মডেল অনুসরণ করে আপনি সাময়িকভাবে ক্ষমতা ভোগ করতে পারেন, কিন্তু ক্রিকেটের চিরস্থায়ী ক্ষতি তাতে অনিবার্য। হাসনাত আব্দুল্লাহ সেই বাপের দোয়া কটাক্ষ আসলে আমাদের বর্তমান শাসন ব্যবস্থার এক নগ্ন প্রতিফলন। আমরা কি আদৌ সংস্কারের পথে আছি, নাকি সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছি? সেই প্রশ্ন সবার মনে। বিসিবির বর্তমান সংকট কেবল তামিম ইকবাল কিংবা সালাউদ্দিন আহমেদের ছেলের জন্য নয়, বরং এটি পুরো দেশের ক্রিকেটের অস্তিত্বের সংকট। রাজনীতিমুক্ত বিসিবি কি আমরা কখনো পাবো, নাকি এভাবেই বারবার লুণ্ঠিত হবে আমাদের প্রিয় লাল সবুজের ক্রিকেট? সময় বলে দেবে তামিম ইকবালের এই রাজনৈতিক ইনিংস কতদূর যাবে। কিন্তু এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে ক্রিকেটের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল হবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেটের উপর রাজনৈতিক কালো মেঘ কি কেটে যাবে, নাকি বাপের দোয়ার আড়ালে হারিয়ে যাবে আমাদের ক্রিকেটের আসল সৌন্দর্য? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর সবসময় সত্য ও নিরপেক্ষ খবরের পাশে থাকতে গল্প নিউজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।